আপনার ওয়াইফাই কতজন চালাচ্ছে আপনি কি এটা জানেন? উত্তর আসবে না, চিন্তা করবেন না। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনাদের ওয়াইফাই কতজন চালাচ্ছে সেটি দেখবেন, প্লাস তাদেরকে কিভাবে ব্লক করবেন। এই ভিডিওটি যারা টিফিলিং ইউজার রয়েছেন তাদের জন্যই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো প্রথমেই চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে, দেন এখান থেকে 𝗕𝗨𝗦𝗏𝗏 চার্জ করে দিবেন। এবার এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এখানে এরকম একটি অপশন শো হচ্ছে। এখানে দুইটি কালি বক্স দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর নিচে থাকা কন্টিনিউ অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। যেহেতু এখানে আমরা প্রথমবারের মতো এসেছি তাই এখান থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট টিফিলিং আইডি, এখানে একটা ক্লিক করুন। এবার এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। জিমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালি বক্সটির মাধ্যমে টিকমার্ক দিয়ে এখান থেকে নিচে থাকা সাইন আপ অপশনটির মাধ্যমে একটা ক্লিক করে দিন। এবার এখানে আপনাকে আপনার ইচ্ছা মতো 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড সেভ করে নিতে হবে। উপরে যেই 8 সংখ্যার পাসওয়ার্ডটি দিবেন সেম নিচের বক্সেও আবার সেই 8 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নিচে থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। এবার এরকম একটি বক্স আসার পর এই বক্সটির মাধ্যমে টিকমার্কটা দিয়ে দিবেন এন্ড কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরেই এখানে 2 সেকেন্ড অপেক্ষা করার পর একটি ব্লগিং এখানে ক্লিক করে দিবেন এন্ড সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশন বারে একটি মেল চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। মেলটির মাধ্যমে একটু নিচে টেনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ক্লিক টু ফিনিশ একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ডান। এবার এখানে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার এখান থেকে ব্যাক দিয়ে আবারও চলে যাবেন সেই টেতার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তারপর নিচে থেকে একটি ব্লগিং এখানে ক্লিক করে দিবেন। আবারও টার্ন অন এখানে ক্লিক করবেন। তারপরেই এখানে একটা পারমিশন চাওয়া হবে, এখান থেকে ডোন্ট অ্যালাউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টার্ন অন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এখানেও একটা ক্লিক করে দিবেন। ফাইনালি এরকম আসার পর কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যেই 8 সংখ্যার পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার মেলের মাধ্যমে 6 সংখ্যার একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। সঠিকভাবে কোডটি এনে দেওয়ার পর টার্ন অনে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে লগইন সিকিউরিটি ব্যাক অপশনে ক্লিক করবেন এন্ড আবারও একটা ক্লিক করে দিবেন। সো ফাইনালি আমাদের ফোনে থাকা কানেক্ট রাউটারটি এখানে চলে এসেছে। এবার এখানে আপনার রাউটারটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুইটা কালি বক্স আসবে, দুটোর মধ্যেই অ্যাডমিন অন দিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে। যদি অ্যাডমিন অন দিয়ে না হয় তাহলে শুধু অ্যাডমিন দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন। তারপর ফাইনালি এখানে আপনি আপনার রাউটারের প্যানেলটির মাধ্যমে চলে আসবেন। এখন কথা হচ্ছে আপনার রাউটারে কতজন কানেক্ট আছে সেটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমার অলরেডি 5 জন অনলাইনে কানেক্ট আছে। এবার এখানে আমার রাউটারে যে কটা ডিভাইস কানেক্ট রয়েছে সবগুলোর নাম কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে যদি আপনার অপরিচিত কোনো ডিভাইস থাকে তাহলে সেটিকে ব্লক করার জন্য সেই ডিভাইসটির উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমি B2419 এই ডিভাইসটিকে ব্লক করতে চাই, তার জন্য এই ডিভাইসটির উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লক, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আবারও ব্লক অপশনে ক্লিক করে দিবেন। এখন কিন্তু ফাইনালি আমাদের সেই ডিভাইসটি ব্লক হয়ে গেছে, সে কিন্তু এখন আর ইন্টারনেট চালাতে পারবে না। তারপর আবার যদি এখন আপনার মনে হয় যে না সেই ডিভাইসটিকে আপনি আনব্লক করবেন, তার জন্য এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ব্লক আইকন রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ডিভাইসটি দেখতে পারবেন, আবারও সেই ডিভাইসটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এখানে আনব্লক অপশন শো হয়েছে, এখানে ক্লিক করে দিবেন এন্ড আবারও আনব্লকে ক্লিক করবেন। সো ডিভাইসটিকে আনব্লক করা কমপ্লিট হয়ে গেছে, এখন সে চাইলেও ইন্টারনেট চালাতে পারবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সরাসরি আমাদেরকে কমেন্ট বক্সে নক দিতে পারেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আরও অনেক সেটিংস রয়েছে যেগুলো আপনি ব্যবহার করার পর আস্তে আস্তে সবগুলোই শিখতে পারবেন। সো এভরিওয়ান, এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।